ভাই টিম ইন্ডিয়া আজকে আফগানিস্তানের যে এত বড় রান করছে, টার্গেট সেট করছে 402 রানের, সেখানে কিন্তু আফগানিস্তান মনে হয় না এই রান করতে পারবো কেন, এবং এই রানটা হয়েছে আফগানিস্তানের কাছে সবচেয়ে বড় রান। শুভমান গিল খুব দুর্দান্ত একটা 154 ইনিংস খেলছে 110 বলে, সেখানে স্ট্রাইক রেট 140-এর কাছাকাছি, এবং শুভমান গিলের ইনিংসটারেও কিন্তু ওভারটেক করে রয়েছে, আবার সেটু করেছিল ঈশান কিষান, যে দ্রুতগতিতে যে 71 বলে যে সেঞ্চুরিটা করছে। আনবিলিভেবল একটা পার্টনারশিপ আমরা দেখলাম, 224 রানের, যেটা একটা রেকর্ড। বাট ঈশান কিষান যদি আরও 5-6 ওভার খেলতো, তো ডেফিনেটলি কিন্তু শুভমান গিলের ইনিংসটা কিন্তু অলমোস্ট শেডও করে দিতে আসলো। বাট শুভমান গিলের লাক ভালো, ঈশান কিষান আগে আউট হয়ে আছে, যে কারণে শুভমান গিল ইনিংসটা একবার হাইলাইট হইতেছে। বাট ঈশান কিষান ইন্ডিয়ার ওডিআই ক্রিকেটের মধ্যে একটা ইমার্জিং একটা স্টার হয়ে কিন্তু আইতেছে। ডেফিনেটলি আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে দেখলাম যেভাবে খেলতেছে বা খেলছে, এবং আবার আফগানিস্তানের ওডিআইয়ের সঙ্গে ওডিআই সিরিজের মধ্যে দেখলাম। ডেফিনেটলি 2027 ওয়ার্ল্ড কাপে কিন্তু ঈশান কিষানের উপর কিন্তু বাকির চোখ সবাই থাকবো। অ্যাজ এ ব্যাটসম্যান, এক্সপ্লোজিভ ব্যাটসম্যান, টপ অর্ডারের ব্যাটসম্যান, যদি ঠিক করে খেলতে পারে বা সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ করে দেবো। আমরা দেখলাম প্রথম দিকে একটু দেখা খেললে, তারপরে কিন্তু সে তার রিয়েল যে অ্যাগ্রেসিভ খেলা সেটা কিন্তু সে খেলতে পারে। বাট শ্রেয়াসের আজকে চান্স আসছিল, বাট ক্যাপিটালাইজ করতেছে না, কেএল রাহুল আউট হয়েছে। বাট প্রথম দিকে রোহিত শর্মার যদি ইনিংসটা দেখি, রোহিত শর্মা কিন্তু খুব দুর্দান্তভাবে খেলা শুরু করছিল। আনফর্চুনেটলি রাশিদ খানের যে স্পিন ভেলকিতে আউট হয়ে গেছে। যদি আউট না হতো, ডেফিনেটলি আজকে কিন্তু আমরা রোহিত শর্মার সেঞ্চুরি দেখতে পাইতাম। আশা করছিলাম আজকে রোহিত শর্মা একটা সেঞ্চুরি করবো, বাট সেই সেঞ্চুরিটা কিন্তু আজকে মিস হয়ে গেছে। হোপ নেক্সট লাস্ট ম্যাচের মধ্যে একটা সেঞ্চুরি রোহিত শর্মার থেকে আমরা দেখতে পাবো। ওভারঅল গিল এই সিরিজের মধ্যে খুব দারুণ খেলতেছে। প্রথম ইনিংসে 84, সেকেন্ড ওডিআইয়ের মধ্যে দেখলাম 154, এবং থার্ড ম্যাচের মধ্যে কী করে এটা এখনও আমরা জানা নাই। বাট গিল অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে খুব দারুণ ব্যাটিং করতেছে, এবং লাস্ট যদি 5 ইনিংস দেখি শুভমান গিলের, সেখানে কিন্তু আমরা দেখলাম যে 4টা ইনিংসের মধ্যে তার 50+ স্কোর আছে, অর্থাৎ কীরকম ফর্মে আছে। নাম্বার নো ডাউট ওডিআইয়ের একজন টপ লেভেলের ব্যাটার, এবং 3000 রান করে নেয় একদম দ্রুততম খেলোয়াড়। আজকে আবার শ্রেয়াস আইয়ারও কিন্তু 3000 রান করে নিছে। তো সেদিক থেকে যদি ওভারঅল দেখা হয়, ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করতেছে 2027 ওয়ার্ল্ড কাপের সামনে রেখে, যেটা ছাত্রদের মধ্যে ডেফিনেটলি আমরা আশা রাখতেছি ওডিআই আরও ইমপ্রুভ হইব এবং আরও জোরদার খেলা হইব। এবং জানি না আজকে আফগানিস্তান ইন্ডিয়ার কতটুকু ফাইট দিতে পারবো। তোমরা কি খুব আফগানিস্তানকে আজকে ইন্ডিয়ার কোনো চ্যালেঞ্জ দিতে পারবো, যেহেতু এত বড় একটা বিশাল টার্গেট?